সকাল সকাল বেরিয়ে পড়েছি টাটকা শাকসবজি আর দুধের বাজারে যাব বলে। আপনাদের দেখাবো এবং জানাবো সেই সব টাটকা শাকসবজি এবং খাঁটি দুধের দরদাম। কেউ কেউ তাদের আদরের গাভীর দুধ বালতিতে করে নিয়ে যাচ্ছেন বাজারে, আবার কেউ কেউ তরিতরকারি শাকসবজি নিয়ে এসেছেন এই বাজারে বিক্রির জন্য। ভাই কি দুধ নিয়ে আসছেন বাজারে যাবেন? জি, এই জলসিং বাজারে আপনি কি রেগুলার আসেন? রেগুলার আসেন? জি। এই জলসিং বাজারে দুধের দাম কেমন যায়? দুধের বাজার স্টেশন নাই 70 টাকা 80 টাকা 75 টাকা। গতকাল আসছিলেন? আচ্ছা, কত গেছিল কালকে? কালকে 70 টাকা জি। 70 টাকা। দুধ কি শুধু সকালে আসে? সকাল 8টা 8:30 থাকবো, এর বেশি থাকবো না। এর বেশি থাক না, মানে 8টা 8:30 9টা সর্বোচ্চ 9টা এর মধ্যে বাজার শেষ? 9টা থাকেই না আর কি, 9টার আগে থাকে। আপনার প্রতিদিন দুধ কতটুকু নিয়ে আসেন আপনি? 4 কেজি করে হয়, টুকরো হয় প্রতিদিন। গরু কয়টা আপনার? গরু আছে ছোট বড় 3টা। শুরু থেকে কি এই পরিমাণ দুধ দিত গরু নাকি আরো বেশি দিত? আগে কম হইতো আর কি, এবছর একটু বেশি হয়। এবছর একটু বেশি হয় না? আপনি কোথেকে আসছেন? এই সুলা করে কি নাম, গ্রামের নাম কি? সুলা করে সুলা কুড়া, ব্রিজের উত্তর পাশে। ব্রিজের উত্তর পাশে না? আপনারা যে দুধ বিক্রি করেন, মানে দুধ বাজারে কোনো করতে হয় আপনার কোনো চাঁদা, ওই যে চাঁদা বা ওই যে খাজনা যেটাকে বলে, খাজনা? খাজনা এটা এমনি নেয় হলো যারা কিনে, হ্যাঁ, টাকা করে কিছু টাকা নেয় আর কি। মানে যারা এই দুধ কিনতে আসে তাদের কাছ থেকে নেয় আর কি, যারা বিক্রি করে তাদের কাছ থেকে নেয় না? না, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে এসেছি ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের জলসিং বাজারে। কিছুদিন পূর্বেও হাটে আসা ক্রেতা বিক্রেতার সীমাবদ্ধতা ছিল এলাকার আশেপাশের কিছু মানুষের মধ্যেই, কিন্তু সেই সীমাবদ্ধতা ভেদ করে দূর দূরান্ত থেকে মানুষ আসা শুরু করেছে এই জলসিং বাজারে। এখন এই যেন হয়ে উঠেছে মাত্র 1 ঘন্টার বাজার। 1 ঘন্টার মধ্যেই বিলীন হয়ে যায় সব কিছু। এই দুধ নিয়ে আপনি কি করবেন? এগুলো আপনি নিজে বিক্রি করবেন? আবার কোথায় বিক্রি করেন এগুলো? জামগড়ায় নিয়ে না? ভাই আপনি কি দুধ কিনতে আসছিলেন? দুধ কিনছেন? কতটুকু নিচ্ছেন আপনি? 12 কেজি। কত করে নিচ্ছেন আজকের বাজার? আমি 70-75 টাকা কেজি কিনছেন। কেনা হয়ে গেছে? এখন চলে যাবেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কাকা দুধ বিক্রি করলেন? হ্যাঁ। কত করে কেজি বিক্রি করছেন? 60 টাকা। 60 টাকা কেজি। কতটুকু আনছিলেন আজকে? আজকে 13 কেজি। 13 কেজি আনছিলেন? গরু কয়টা? একটা না, দুইটা। দুইটা গরুর 13 কেজি দুধ হয়েছে নাকি? জি। আপনি কোথেকে আসছেন? আমি আমার বাড়ি লারুয়াকুন্ড। লারুয়াকুন্ড। এখান থেকে কত দূর? 1 কিলো। 1 কিলো? আচ্ছা, তো রেগুলার আসেন এই হাটে? হ্যাঁ। এটা কি হাট? হয়, এটা জলসিংহের হাট। সপ্তাহে প্রতিদিন হয় নাকি সপ্তাহে একদিন? প্রতিদিন। প্রতিদিন? প্রত্যেকদিন। মানে প্রতিদিনই এরকম এই পরিমাণে দুধ হয় না? এই পরিমাণে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।
বাজারে দুধ বিক্রি করতে এসে ন্যায্য মূল্য পান? হ্যাঁ আমরা যে মূল্য বাজার অনুসারে যে বাজার যায় সেই বাজারে মানে এমনি কোনো সমস্যায় পড়তে হয় না তো? কোনো সমস্যা নেই। ভাই আপনি কোথেকে আসছেন, কত দূর থেকে আসছেন? আমি পল্লী বিদ্যুৎ থেকে আসছি। মানে নবীনগর পল্লী বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ থেকে। ওইখান থেকে এত দূর? এখানেই নেই, এখানে আসলে ভালো দুধ পাওয়া যায়। মানে নিয়মিত আসেন নাকি এখানে? নিয়মিত আসি প্রতি মাসে। বুঝি নাই, প্রতি মাসে আসি। প্রতি মাসেই? প্রতি মাসে একবার করে? মানে মাসে একবার করে আসি। একবার মানে একবার আসলে এক মাসের জন্য দুধ কিনে নিয়ে যান? এক মাসের জন্য নিয়ে যাই। মানে কি এখানে আসার কারণ কি? এখানে আসলে যে গ্রামের থেকে আসে সব দুধগুলা মানে অরিজিনাল ভালো দুধ পাওয়া যায় সেই জন্য। মানে আপনি কি ভালো দুধ পাওয়ার আশা এখানে আসেন নাকি মূল্য কমের জন্য এখানে আসেন? দুইটাই। দুটাই এত দূর থেকে আসছেন, আশেপাশে কোনো বাজার নেই? আছে, আশেপাশে বাজার আছে। কিনা হয়েছে? হ্যাঁ কিনছি, কিনছেন? আরো কিনবেন নাকি? আরো কিনবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ অবশ্যই, ভালো থাকবেন। এগুলো কি কি বেল? এগুলো কি বেল বলে? এগুলো কদ বেল? তোমাদের গাছের কয়টা নিয়ে আসছো আজকে? এগুলো কত করে কি বিক্রি করো, কিভাবে? বুঝি নাই। হালি হিসেবে? হালিতে তো ছোট বড় আছে, তুমি হালি কিভাবে হিসেব করো? গাছ পাকা বেল? তোমার নাম কি? পড়ালেখা করো? কিসে পড়ো? মাদ্রাসায়? গুড, ঠিক আছে, ভালো থাকো। সবগুলো 200 বছর। সবগুলো কত দাম চাইতেছো? 300 টাকা। কয় পিস আছে এখানে? 3 পিস। এগুলো কি গাছ পাকা বেল? গাছ পাকা বেল? এই সবগুলা বেল এই ও চাইতেছে কত? কত চাইছো? সবগুলা বেল কত? 300 টাকা চাইতেছে সবগুলা বেল, গাছ পাকা বেল। কিন্তু আসলে এই আমরা কিন্তু বাজারে যে সমস্ত বেলগুলা খেয়ে থাকি সেগুলো কিন্তু আসলে গরম পানিতে সিদ্ধ করে কিন্তু পাকানো হয়, বিক্রি করা হয়। আর এগুলো কিন্তু গাছের একদম টাটকা বেল, গাছ থেকে পাড়া, গাছ থেকে পড়ছে, সেগুলা কিন্তু বিক্রি করতে আনছে এই বাজারে। মূলা শাক? 10 টাকা। কত করে আটি? 10। আটি 10 টাকা। 10 টাকা আটি কিন্তু এই যে মূলা শাক। মূলা শাকের আটি কিন্তু 10 টাকা। দেখতে পাচ্ছেন একদম নিজের চাষ করা নাকি? এই 2 পিস লাউ, মানে লাউয়ের দাম কিভাবে চাইতেছেন আপনি আজকে? 2 পিসি আনছেন? দাম কি বলছেন কেউ? না কেন দুধ বেশ আপনি দুধ নিয়ে আসছিলেন, দুধ বিক্রি করছেন, এখন লাউ বিক্রি করবেন। দুইটা কত বিক্রি করবেন? অন্য কম দেবো না, মানে পিস, এক পিস 60 টাকা 70 টাকা পিস। কলার থুর কিভাবে বিক্রি করেন? কিভাবে দাম কেউ বলছিল কিছু? আপনি দাম চাইছিলেন কারো কাছে? না দাম চাইও না। কত হলে বিক্রি করবেন এটা? হ্যাঁ আপনি নিবেন না? আমি দিব না, আপনি বলেন। 70 টাকা দাম চাইতেছেন আপনি? দর্শক দেখেন, এই যে কলার থুর, নাকি এটাকে কলার থুর বলা হয়, এইটা কিন্তু আসলে সচরাচর কিন্তু হাট বাজারে পাওয়া যায় না। আমরা আজকে এই জলসিং বাজারে কিন্তু পেলাম। এটার দাম কাকা চাইতেছে 70 টাকা। আনকমন একটা জিনিস, ফরমালিন ছাড়া কিন্তু এই কলাগুলা দেখতে পাচ্ছেন আপনারা, বিচি কলা। এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বিচি হয়, যার কারণে এটার নাম হয় বিচি কলা। এই কলা কিন্তু কোনো ফরমালিন, কোনো প্রকার ফরমালিন বা রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা হয় না এই কলাতে। এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ভালো, যদিও একটু বিরক্তিকর, খাইতে গেলে একটু বিরক্তিকর। এটা মিষ্টি কুমড়া না? মিষ্টি কুমড়া। দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। জাংলা, এই জন্য সুন্দর, মানে কোনো দাগ ছুপ নাই। দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি কুমড়া, এটার দাম
এই কাকা চাইতেছেন 100 টাকা, দাম চাইতেছেন 100 টাকা। 80 টাকা বিক্রি করবেন, 100 টাকা চাইতেছেন, 80 হলে বিক্রি করে দিবেন। আপনাদের এই বাজারের নামটা বলেন তো একটু। জলসেন বাজার। এটা ডাটা শাক, টাটা শাক দাঁড়া শাক, মানে এগুলো বড় হলে দাঁড়া হবে। তো এত আগে তুলছেন কেন এগুলো? শাক খায় ভালো, এখানে মানে এগুলো কি এই সাইজেরই হয় না? না না, মাছের আতলা। উঠাইছে বুঝি নাই। উঠাইছে আলাদা আর ওইটা ওই মাছ আতলা খায়, আমার শাক খায়, এখানে আলাদা শাক। ও এগুলো আলাদা শাক। কত করে আটি বিক্রি করতেছেন এগুলা? এখানে বেশি 10 টাকা, 3 আটি 10 টাকা, 20 টাকা। 3 আটি 20 টাকা বিক্রি করবেন। এই ডাটা শাক, আমি এই ডাটা শাক আসলে সচরাচর দেখা যায় না কিন্তু বাজারে। এই ডাটা শাক বিক্রি করতেছেন এই বাজারে 10 টাকা আটি। যদি 3 আটি নেন তাহলে 20 টাকা পাওয়া যাবে আর কি, 20 টাকা। 120 টাকা কেজি। এটা কি আপনার নিজের গাছের নাকি কেনা? নিজের গাছের, বাড়িতে গাছ আছে, সেই গাছের, যার জন্য পরিমাণ এত কম। দর্শক দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই সিমগুলা কিন্তু নিজের গাছের, মানে নিজের গাছ লাগাইছে, সেই গাছ থেকে পেড়ে এনে কিন্তু এই বাজারে বিক্রি করতেছেন 120 টাকা কেজি দরে। দেখেন এগুলা কিভাবে বিক্রি করলেন? কিভাবে কেজি না আটি? আটি ভাবে বিক্রি করতেছে। কত করে আটি এগুলা? এই 2 আটি 30 টাকা। 2 আটি 30 টাকা। 2 আটি মিলে কত ওজন হবে? কতটুকু? 100 কেজি। 1 কেজির উপরে 1 আছে কেজির না? উপরে আছে। 80 টাকা কেজি। শেষ হয়ে গেল, শেষ হয়ে গেছে, আছে আর কয়টা? টাটকা একবারে। তোমাদের কাম করো তো তুমি। আর জানেন টাইগার ছিড়ে ওখান ছিড়ে না। নেতালে ভরি। এলাকার কপি, এলাকার টাটকা কপি। কপি কত করে কেজি? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। 80 টাকা কেজি বেচতেছি। চাষ করা নাকি কেনা? আমার চাষ করা, আমার খেতে। এই এলাকারই, আমার বাড়ি গাওয়াইল। এই শশাগুলো কিন্তু ভাই নিজে চাষ করছেন, নিজের গাছের শশা এনে এই বাজারে বিক্রি করতেছেন। প্রতি কেজি 80 টাকা দামে, 80 টাকা দরে কিন্তু বিক্রি করতেছেন এই জলসিং বাজারে। ভাই শশা 80 টাকা কেজি না? একবার সবগুলো 80 টাকা এই যে দিয়ে দিলাম। বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে ভাই। এই কপি কত? কপি 80 কপি 80 কপি 80 টাকা 80 টাকা কপি 80 সবগুলা কিন্তু বিক্রি হয়ে গেছে, মানে একজনই নিচ্ছে সবগুলা। এটা কি এলাচি লেবু বলে? এটা কি আপনার গাছের? হালি বিক্রি করেন না কেজি? হালি বিক্রি করেন না কেজি হিসেবে? হালি কত করে বিক্রি করেন? 20 টাকা। 20 টাকা হালি। রস হবে কেমন? ভালো। আপনি কি প্রতি হাটে আসেন? প্রতিদিন আসেন? প্রতিদিন? এই পলিতে কেন? ওইগুলো আবার পলিতে কেন? এগুলো কি আবার পলিতে? 25 টাকা নি। এটা 40 টাকা, এই পলির এটা 25 টাকা, এটা 25 আর এটা 20 টাকা হালি। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। হ্যাঁ, কত টাকা বিক্রি করলেন কেজি? 20 টাকা মূলা 20 টাকা মূলা 20 টাকা কেজি বিক্রি করলেন না? কিভাবে বিক্রি করতেছেন শাক এগুলা? লাল শাক 3টা 10 3 আটি 10 টাকা। সর্বনাশ, 3 আটি 10 টাকা। 3 আটি মানে 3 আটি কিন্তু 10 টাকা, মানে ভাবা যায়। আটির সাইজটা দেখেন না, কত বড় বড় সাইজের। দেখতে পাচ্ছেন কত বড় সাইজের আটি লাল শাক। এই 3 আটি 10 টাকা, মানে 10 টাকা কিভাবে সম্ভব? অনেক বেতন লাগে, আমরা গৃহস্থ মানুষ। মানে আপনি যে 3 আটি 10 টাকা লাল শাক বিক্রি করতেছেন, মানে চলে যাবেন এই জন্য নাকি? না শুরু থেকেই না এটা 10 টাকা কালকের দিকেই চলছে। দাম কেমনে কি শাক? 20 টাকা। 20 টাকা। দেখেন মানুষ 4 আটি 20 টাকা। এই দেখেন কতগুলো হয়েছে 4 আটি, দেখছেন? অথচ কালকে আমি নিলাম 1 আটি 10 টাকা দিয়ে। চিন্তা করছেন? এই হাটে না, অবশ্য এই হাটে না, আমি নিয়েছি ইসলামপুর থেকে।
কত করে আটি? 10 টাকা দি ভাই, একবারে হস্তা লাগাইছে 10 টাকা দি। পানির দামে? পানির দাম মানে সারের দাম বেশি, জিনিসের দাম কম। হাইব্রিড নাকি দেশি? না দেশি না ভাই। এই জন্য সাইজ একটু পাতলা করে, সাইজ একটু ছোট হয় না? দেখেন এই পালং শাক বিক্রি করতেছেন প্রতি আটি 10 টাকা। 10 টাকা প্রতি আটি, 10 টাকা। আমরা কিন্তু এর আগে যে হাটে গেছিলাম আপনাদের টাঙ্গাইলে হারিয়া বাজার, সেখানে কিন্তু এই 10 টাকা মূল্যই ছিল এই পালং শাকের। দেখেন পালং শাক আসলে কিন্তু সুস্বাদু একটা শাক, যেটা আমারও অনেক পছন্দের একটা শাক। চাষ করা নিজে নাকি কিনে এনে বিক্রি না, করতেছেন? কিনে না, বিক্রি না, আমার অনেকে নিজের। কিন্তু কিনে বলে না, যে আমি লেবু কিন্তু। বিক্রি করি বাজারে, আমার নিজের। আপনার বাড়ি কি এই এলাকায়? হ্যাঁ, আমার বাড়ি এই এলাকায়। যেটাই পুরো আমার নিজের, আমি ওই কিনে আনি না। আচ্ছা, নিজের চাষ করা সবজি এনেই বাজারে বিক্রি করেন। বাজারে বিক্রি করি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি ভালো থাকবেন। আমরা দেশীয় ফল, কিন্তু এগুলো কিন্তু দেশীয় ফল, খাইতে কিন্তু অনেক সুস্বাদু হয়। এই আমরা কত করে বিক্রি করতেছেন? আমরা আজকে বিক্রি করতেছি 30 টাকা কেজি, সস্তা আজকে। 30 টাকা কেজি? আরো ছিল অনেক ছিল। আপনি কি এগুলো কিনে আনছেন? আমার কাছের, আমার কাছে। আপনার নিজের গাছের? আপনার বাড়ি কোথায়? এই তো পাশের গ্রামে। এই এলাকায়? 30 টাকা কেজি। 1 কেজিতে কতগুলো হবে? 10-12টা হবে, বেশি হইতে পারে, কিন্তু ছোট। 1 কেজিতে প্রায় মনে হয় 8-10 কেজি হয়। 10 থেকে 14 পিস হবে আর কি। আলাদা ছোট, ছোট হয় না? পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন? 30 টাকা। 130 টাকা কেজি। হ্যাঁ, 130 টাকা কেজি। এই পেঁয়াজ কিন্তু এই পেঁয়াজ কিন্তু এই কাকা নিজেই চাষ করেন। পেঁয়াজগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যে আপনার পেঁয়াজের যে চুষা হয় ওইটা কিন্তু সাইজ একটু পরিমাণে কম হবে। আর এগুলো কি দেশি অরিজিনাল দেশি, কাটলে অনেক ঝাঁজ হয় না? এটা এই লাউটা কিন্তু 50 টাকা বলতেছে, মানে যিনি নিবেন কাস্টমার, এই কাকা কিন্তু দিতেছেন না। আপনি কত চাইতেছেন এটা? 70 টাকা। 70 টাকা। এই লাউটা কিন্তু 70 টাকা। 55 টাকা দিই। কিনা 60 টাকা কিনা। এটা 70 টাকা চাওয়া হয়েছে, কিন্তু একটু এটা 70 টাকা চাওয়া হয়েছে, কিন্তু কত বলছেন ভাই? 55 টাকা পর্যন্ত দাম বলছে, দেয় নাই। একদম কত হলে দিবেন এটা? 70 টাকা। একদমই 70 টাকা। মানে বাটার দোকানের মতো। এগুলো কত করে কেজি বিক্রি করতেছেন? একবার 70। 70। এইদিকে আপনার নিজের চাষ করা? না, আমাদের কিনে। আপনি কিনে আনছেন এগুলা? এগুলা গ্রামের কিনে। মানে এই গ্রাম থেকে কিনে আনছেন? যারা চাষ করে তাদের কাছ থেকে কিনে আনছেন, আবার আপনি নিজে বিক্রি করতেছেন? আপনি বিক্রি করতেছেন 70 টাকা কেজি? 70 টাকা কেজি। দেখেন একদম টাটকা, দেখে মনে হয় যে মাত্র ক্ষেত থেকে নিয়ে আসছেন। দেখেন কত সুন্দর দেখতে, মানে উপরে কোনো পানির ছিটাফোটা কিচ্ছু নাই। দেখছেন কত সুন্দর। এই ক্ষীরা কিন্তু আসলে সব বাজারে গেলে পাওয়া যায় না। আমি যতগুলো বাজার ঘুরছি পর্যন্ত, আমি কিন্তু কোনো বাজারে এটা পাই নাই। আজকে এই প্রথম দেখলাম এই জলসিং বাজারে। ঘাস পাকা থাকে আর রাত থাকে। মিষ্টি হবে না? না, টুকা। টক টক না? এটা এই যে গামছি খাবে নিয়ে নিব আমি। কি খাইবেন? গামাছি খাবো। গামাছি? হ্যাঁ, এই ভাই কিন্তু এই কামরাঙ্গা নিচ্ছেন ঘামাচি খাওয়ার জন্য। কি খাইবেন ভাই? এটা গামছি ভর্তা খাবো। ঘামাচি ভর্তা খাইব। কত করে নিলেন কেজি? 20 টাকা কিলো। হ্যাঁ, 20 টাকা কেজি। 20 টাকা কেজি। 20 টাকা কেজি কামরাঙ্গা। দেখেন একদম গাছ পাকা গাছ থেকে ছিঁড়ে এনে বিক্রি করতেছে। 1 টাকা দিতে, আমি 1/2 কেজি নেব। 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 1 টাকা দিতে, আমি 1/2
এই যে বলি দে এগুলো কিন্তু দেশীয় ফল, আসলে কিন্তু নির্ভেজাল। এই ফল এই ফল কিন্তু চোখ বন্ধ করে খাওয়া যায়, স্বাস্থ্যের জন্য ভালো। দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু সব একদম শেষ হয়ে যাচ্ছে। এই কামরাঙ্গা ভালো থাকো, ওই যে 1 কেজি লিবে মুহূর্তের মধ্যে তছনছ করে দিল। আমরা যেমন আসলে ওই মাঝে মাঝে দেখা যায় কোনো মাজারে যখন সিন্নি হয় সিন্নি শুধু চুলা থেকে নামাতে দেরি, শেষ হতে কিন্তু দেরি হয় না। আজকে দক্ষিণ বাজারে কামরাঙ্গার পরিস্থিতি কিন্তু সেরকম দাঁড়াইছে। মানে আনার পরে কিন্তু থাপা দিয়ে সব শেষ। দেখেন সব নিয়ে নিন, সব পরিষ্কার। কারণ হলো দেশীয় ফল আসলে পাওয়া যায় না, তো সেই জন্য সমস্যা। ভাই কত করে বিক্রি করলেন? ভাই কত করে? 20 টাকা কেজি। নিজের গাছের, আপনার গাছের? এই হাঁসের ডিম এগুলো না, কত করে বিক্রি করতেছেন হালি? 80 টাকা। দেখেন এগুলো কিন্তু আসলে দেশি হাঁসের দেশি ডিম। এগুলো ফ্রিজিং করা ছিল? ফ্রিজে রাখছিলেন? দেখেন একদম সুন্দর, দেখতেই কেমন লাগে, মনে হয় এখনই খেয়ে ফেলি এমন অবস্থা। দেশি হাঁসের দেশি ডিম প্রতি হালি বিক্রি করতেছেন 80 টাকা করে। 80 টাকা তো না?